20 মিনিটে মাংস রান্না। হ্যাঁ, মাত্র 20 মিনিটে মাংস রান্না। প্রথমে আলু, আদা, রসুন, লঙ্কা সমস্ত কিছু কেটে নিতে হবে। কেটে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিতে হবে। আলুগুলোকে ভেজে নিয়ে আদা রসুন ভালোভাবে ছেঁচে নিতে হবে। তারপর মাংসটাকে ভালোভাবে ধুয়ে তার মধ্যে যে কুচি করে পেঁয়াজ কেটে রাখা ছিল তো সেটা দিয়ে দিতে হবে। পেঁয়াজ দেওয়ার পরপরই দিয়ে দিতে হবে লঙ্কা। লঙ্কা দেওয়ার পর দিয়ে দিতে হবে ছেঁচে রাখা আদা এবং রসুন। তারপরে দিতে হবে তেজপাতা। তারপর দিতে হবে খাঁটি সরিষার তেল। তারপরে পরিমাণ মতন লবণ এবং তার সঙ্গে সঙ্গে দিতে হবে পরিমাণ মতন হলুদ এবং তার সঙ্গে দিতে হবে বাজারে কিনতে পাওয়া যায় মিট মশলা, সেই মিট মশলা দিয়ে দিতে হবে এবং তার সঙ্গে জিরে গুঁড়ো, জিরে পাউডার এবং সঙ্গে লঙ্কা গুঁড়ো। তো এই সমস্ত কিছু মশলা দিয়ে একসঙ্গে মাংসটাকে ভালোভাবে মেশাতে হবে অনেকক্ষণ ধরে, যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে লেগে যায় সেইভাবে কিন্তু মেশাতে হবে। ভিডিওতে ঠিক যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেইভাবেই কিন্তু মাংসটাকে ভালোভাবে মেশাতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুবই ভালো হবে। মাংসের সাথে মশলাটা মেশানো হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দিয়ে সেই মাংসটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার মাংসটাকে ভালো করে কষাতে হবে। মাঝপথে মাংসটা ঢেকে দিতে হবে। মাংসটা যখন অল্প কষানো হয়ে যাবে সেই টাইমে ভেজে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিতে হবে। আলু খুব একটা আগে দেবেন না, কারণ এখন নতুন আলু খুব তাড়াতাড়ি কিন্তু গলে যেতে পারে। আলুগুলো দিয়ে ভালো করে মাংসের সাথে মেশাতে হবে। মাংস যতটা টাইম ধরে কষাবেন মাংসের টেস্ট কিন্তু ততটাই বেশি হবে। মাংস কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল কিন্তু ঢেলে দিতে হবে। বেশি জল দেবেন না, সেটা মাংসের পরিমাণের উপর কিন্তু নির্ভর করে। মাংসটা যে পরিমাণে থাকবে সেই পরিমাণ অনুসারে কিন্তু জলটা দেবেন এবং ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে নিতে হবে মিট মশলা দিয়ে। এই ছিল আজকের সিম্পল মাংস রান্নার ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে কিন্তু নতুন নতুন রান্নার ভিডিও, বিভিন্ন ধরনের ব্লগ প্রতিনিয়তই আসছে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে।